পেটের সমস্যা, মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা, ইউরিন ইনফেকশন, এই ধরনের সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যেতে পারে। পরিবার ভাগ্যের অধিপতি গ্রহ রবি বর্তমানে আপনার লক্ষ্মী স্থানে বসে রয়েছে এবং লক্ষ্মী স্থান বা ভাগ্যস্থান বা ত্রিকোণ স্থানে বসে থেকে বুধাদিত্য যোগ তৈরি করেছে। পরিবারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাচ্ছেন। কত তারিখ অবধি? 12 তারিখ অবধি, কারণ 12 তারিখের পর কিন্তু পারিবারিক দিক থেকে সমস্যা মারাত্মকভাবে বাড়বে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে। আমার এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক ভাগ্য, সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, প্রফেশন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিতভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য শুভ রং কী হবে এবং কোন মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন। আর তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কী সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনি জানতে পারবেন। তাহলে চলুন দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন দেখে নিই। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, আপনার অর্থভাগ্যে মঙ্গল অবস্থান করছে, যদিও মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে। পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে, ভাগ্যস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। আপনার দশম স্থানে শনি অবস্থান করছে আর একাদশ স্থানে রাহু এবং শুক্র অবস্থান করছে। এই মাসে দুটো গ্রহ তাদের রাশির পরিবর্তন করছে। সেটা হচ্ছে বুধ 11 তারিখ চলে যাচ্ছে আপনার কর্মস্থানে আর রবি 12 তারিখ চলে আসছে আপনার কর্মস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে। কিন্তু সেখানে শনির সাথে রবি যুক্ত হয়ে পিতা পুত্র দুজনে যুক্ত হচ্ছে, মিলন হচ্ছে পিতা পুত্র। কিন্তু রবি শনির সম্পর্ক অতি শত্রু, তাই এখানে রবি শনি কিন্তু অতি শত্রু যোগ তৈরি করছে। দশম স্থানে রবি শনির অতি শত্রু যোগ আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নেব যে ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের কথা যদি আমি বলি তাহলে শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে, আর মনের কারক ভাব। ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে, রোগের প্রকৃতিকে নির্দেশ করে। আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশনকে নির্দেশ করে, আবার রোগ মুক্তিকেও নির্দেশ করে। দেখুন প্রথমভাবে আপনার বৃহস্পতি বসে আছে, আর প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র সে বসে রয়েছে বৃহস্পতির ঘরে। সুতরাং বৃহস্পতি এবং শুক্র দুজনে মিলে এখানে ক্ষেত্র বিনিময় করছে এবং ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে এখানে কিন্তু দৈত্য গুরু যোগ তৈরি করেছে। আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন ওরিয়েন্টেড সমস্যা দেখা যেতে পারে, পেটের সমস্যা, মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা, ইউরিন ইনফেকশন, এই ধরনের সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যেতে পারে। সেই সাথে সাথে হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আসতে পারে। ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ শুধু আপনার প্রথম ভাবের অধিপতি নয়, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সেই সাথে আপনার দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। কিছুটা ফল আপনাকে দেবে, কিন্তু সবথেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে
এখানে কিন্তু শারীরিক দিক থেকে সমস্যাকে কিন্তু বাড়াতে পারে। তার সাথে একাদশ স্থানে রাহু বসে রয়েছে। কখনো কখনো হসপিটালে যাওয়া, টেস্ট করতে যাওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো অপারেশনের যোগ কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য কেমন থাকবে। দেখুন, আপনার আর্থিক ভাগ্যের অধিপতি গ্রহ বুধ, সে নবম স্থানে লক্ষ্মী স্থানে অবস্থান করছে। কারণ নবম স্থানকে কিন্তু লক্ষ্মী স্থান বলা হয়, এবং অর্থাৎ নবম স্থান কিন্তু ত্রিকোণ স্থান, লক্ষ্মী স্থান, সেখানে অবস্থান করছে। বুধাদিত্য যোগ আপনার ভাগ্যস্থান লক্ষ্মী স্থানে বুধাদিত্য যোগ করে রয়েছে। ফলে তার উপরে মঙ্গল যদিও এখানে নিচস্থ আছে, তবুও বলবো আপনার কিন্তু আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক থেকে ভালো আমদানির সম্ভাবনা রয়েছে। আর্থিক ফ্লো যথেষ্ট বাড়াবে, আর্থিক আমদানি, এবং সেই সাথে সাথে সেভিংসের পরিমাণও বাড়াতে পারে। কিন্তু সেগুলো সমস্তটাই কিন্তু 12ই ফেব্রুয়ারির আগে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 12ই ফেব্রুয়ারি 11 তারিখে বুধ একাদশ আপনার দশম স্থানে শনির সাথে যুক্ত হবে। কিন্তু শনি এবং বুধের সম্পর্ক যথেষ্ট ভালো। কিন্তু 12 তারিখে রবি যখন যাবে তখন কিন্তু আপনার অতি শত্রুযোগ তৈরি করবে, এবং এই অতি শত্রুযোগের কারণে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে কোথাও না কোথাও কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আপনি হতে পারে কারোর কাছ থেকে আপনি টাকা পান বা কারোর কাছ থেকে পেমেন্ট পান, সেখান থেকে পেমেন্ট নিতে গিয়ে নরম গরম কিছু কথাবার্তা হতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে। সে ব্যাপারেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তবে ওভারঅল যদি বলা হয় তাহলে আর্থিক ভাগ্য বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। 12 তারিখের আগে যথেষ্ট ভালো থাকবে, 12 তারিখের পর ভালো থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সে ব্যাপারে আপনাকেই কিন্তু যত্নশীল হতে হবে। আর সেই সাথে বলবো, যেহেতু দ্বিতীয় স্থানকে বলা হয় বাক বা বচন স্থান বা কথাবার্তার জায়গা, সেখানে মঙ্গল রেট্রোগ্রেড বা বকরি থাকার জন্য আপনার কথাবার্তা বাক্য ব্যবহারকেও কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপরে চলে আসবো আপনাদের পারিবারিক অবস্থা কেমন থাকবে। দেখুন, পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবার ভাগ্যের অধিপতি গ্রহ রবি বর্তমানে আপনার লক্ষ্মী স্থানে বসে রয়েছে, এবং লক্ষ্মী স্থান বা ভাগ্যস্থান বা ত্রিকোণ স্থানে বসে থেকে বুধাদিত্য যোগ তৈরি করেছে। পরিবারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাচ্ছেন। কত তারিখ অবধি? 12 তারিখ অবধি। কারণ 12 তারিখের পর কিন্তু পারিবারিক দিক থেকে সমস্যা মারাত্মকভাবে বাড়বে। এই সময় পরিবারের সদস্যদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট, এমনকি মুখ দেখাদেখি বন্ধ হতে পারে। কারোর ক্ষেত্রে কিন্তু সম্পত্তি সংক্রান্ত হোক বা পারিবারিক কোনো বিষয় নিয়ে মামলা মোকদ্দমার কিন্তু সম্ভাবনা, পুলিশি ঝামেলার সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে। তাই 12 তারিখ অবধি আপনাদের পারিবারিক অবস্থা ভালো থাকলেও 12 তারিখের পর কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকে সমস্যা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হানি হতে পারে, শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে, অথবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে বসে রয়েছে, তাই হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, মাথা গরমের মাথায় কোনো কিছু কথা বলে ফেলা, যা আপনার সমস্যাকে আরও কিন্তু বাড়াতে পারে। তাই আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, এবং যে মহা উপায় এবং যে রঙগুলো এই ভিডিওর শেষে বলবো, সেগুলোকে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে, সেগুলো ব্যবহার করতে হবে। এরপরে চলে আসছি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা কেমন যাবে। দেখুন, চতুর্থ স্থান বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে প্রাইমারি থেকে ক্লাস 12 অবধি। পঞ্চম স্থান নির্দেশ করে কলেজ এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, গ্র্যাজুয়েশন বা প্রফেশনাল এডুকেশন। আর নবম স্থান উচ্চশিক্ষা স্থানকে নির্দেশ করে। চতুর্থ স্থানে অধিপতি গ্রহ রবি, আগেই বলেছি, বর্তমানে আপনার লক্ষ্মী স্থান বা ত্রিকোণ স্থানে অবস্থান করছে। বুধাদিত্য যোগ করে 12 তারিখের আগে যদি ক্লাস 12 অবধি স্টুডেন্টদের যদি পড়াশোনা বা পরীক্ষা থাকে, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে, পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। কিন্তু 12 তারিখের পর কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যেসব বৃষরাশি বাড়িতে আপনাদের স্টুডেন্ট আছে, বাবা মা যারা যদি ভিডিওটা দেখেন, আমি বলবো যে 1 মার্চ এবং 2 মার্চ আমি যে মেগা ওয়েবিনার করতে চলেছি, অনলাইনে নিউমোরোলজির যে ক্লাস নিতে চলেছি, সেই ক্লাসে আপনারা জয়েন করুন।
আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনারা ডিসিশন নিতে পারবেন, কোন সময় পড়াশোনা করলে আপনার সন্তানের পক্ষে ভালো হবে, কী ধরনের কেরিয়ার বা কী ধরনের পড়াশোনা আপনার সন্তানের ক্ষেত্রে ভালো হবে, এবং কোন বছর আপনার সন্তানের ক্ষেত্রে বা কোন মাস আপনার সন্তানের ক্ষেত্রে ভালো পারফরমেন্স হবে, সেই সমস্ত কিছু কিন্তু আপনি শিখতে পারবেন এবং নিজেই নিজের সন্তানের ব্যাপারে ডিসিশন নিতে পারবেন। প্লাস আপনার সন্তানের নাম আপনার সন্তানের পক্ষে মঙ্গলজনক কিনা সেটাও কিন্তু জানতে পারবেন। এবারে চলে আসছি সেই সব স্টুডেন্ট যারা কলেজে পড়াশোনা করছে, টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে, অথবা যারা প্রফেশনাল কোর্স করছে। পঞ্চম স্থানে অধিপতি গ্রহ বুধ বর্তমানে নবম স্থানে বসে রয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে, পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে। এরপরে 11 তারিখে শনির সাথে যুক্ত হবে। বুধ শনির সম্পর্ক খারাপ নয়, ভালোই পড়াশোনা থাকবে। তবে মন ডাইভার্ট হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অলসতা নিয়ে আসতে পারে, বা ছোট ছোট বিষয়গুলো নিয়ে ডাউট তৈরি হওয়া, কনফিউশন তৈরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে থাকতে পারে। তবে পড়াশোনার ক্ষেত্র মোটামুটি যাবে, খুব ভালো যে যাবে সেটা আমি বলবো না। আর যারা উচ্চশিক্ষা করছেন, নবম স্থান উচ্চশিক্ষাকে নির্দেশ করে। নবম স্থানের অধিপতি গ্রহ শনি দশম স্থানে বসে আছে। ফলে 12 তারিখের আগে কর্মসংক্রান্ত বা কোথাও কোনো অ্যাপ্লাই করতে হলে, কোনো ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে গেলে, বা নিজের জার্নালকে পাবলিশ করতে হলে, কিংবা আপনার যে গাইড আছে তার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। কিন্তু 12 তারিখের পর রবি যখন শনির সাথে যুক্ত হবে, তখন উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল বাধা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে শত্রুতা তৈরি হওয়া, যারা হায়ার স্টাডিজ করতে বাইরে যেতে চাইছেন, বা যারা ফ্রিল্যান্সে চাকরি করছেন, কিংবা যারা ইন্টার্ন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা আসতে পারে। বসের সাথে, ম্যানেজমেন্টের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাই আমি আবার বলছি, যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রেও বলছি, 1 মার্চ এবং 2 মার্চ সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজির ওপর আমি যে অনলাইনে 4 ঘন্টার মেগা ওয়েবিনার করতে চলেছি, সেই মেগা ওয়েবিনারে অ্যাটেন্ড করা ভীষণ দরকার, শেখা দরকার, যাতে করে নিজের কেরিয়ারের ব্যাপারে ডিসিশন নেওয়া, কোন গাইড বা কোন টিচার বা কোন গুরু রিসার্চ বা পিএইচডির ক্ষেত্রে শুভ হতে পারে, সেই ব্যাপারগুলো সম্পর্ক কিন্তু জানতে পারা যাবে। ফলে লাইফটা কিন্তু ভীষণ স্মুথ হয়ে যাবে। তবে ওভারঅল যদি বলি, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে 12 তারিখের পর কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসছি সেই সব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে। সন্তান ভাগ্য পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে, সন্তানের মানসিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি আসতে পারে, আর্গুমেন্টিভ হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, লাভ লাইফের কারণে বা গোপন কোনো সম্পর্কের কারণে পড়াশোনার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক সমস্যা তৈরি হতে পারে। তাই বিশেষ করে যাদের 18 বছরের নিচের সন্তান আছে, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। আর যাদের 18 বছরের ওপরে সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে পড়াশোনা, কেরিয়ারের সাথে সাথে তার লাইফে কার সাথে মিশছে, কী করছে, সে ব্যাপারে আপনাকে কিন্তু ফেব্রুয়ারি মাসে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে। আর যাদের সন্তান নেই, তাদের ক্ষেত্রে বলবো 12 তারিখের আগে সন্তান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। 12 তারিখের পর কিছু না কিছু কমপ্লিকেশন রয়েছে। যাদের সন্তান হচ্ছে না, ফ্যামিলি প্ল্যানিং করছেন, বারবার চেষ্টা করছেন, আমি বলবো এই নিউমারোলজির মেগা ওয়েবিনারে জয়েন করুন। কবে সন্তান প্রাপ্তি হবে, কোন যোগে আপনার সন্তান শুভ হবে, সমস্ত কিছু কিন্তু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, এবং শুধু তাই নয়, নিউমারোলজিকে নিজের প্রফেশন হিসেবে তৈরি করতে পারবেন। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রচুর মানুষ কমেন্ট করেন লাভ লাইফ কেমন যাবে। দেখুন, পঞ্চম স্থানে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি রয়েছে, শুক্রের দৃষ্টি পঞ্চম স্থানে রয়েছে। কখনো ভালো কখনো খারাপ, কবি খুশি কবি গম, এই নিয়েই কিন্তু আপনাদের পুরো ফেব্রুয়ারি মাস যাবে। তার কারণ হচ্ছে দুজনের মধ্যে একসময় ভালো সম্পর্ক, আবার সন্দেহ প্রবণতা, ছোট ছোট বিষয় নিয়ে জটিলতা হওয়া, এই ব্যাপারগুলোর সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাহু শুক্র একাদশ স্থানে বসে রয়েছে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ লক্ষ্মী স্থানে বসে রয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। আপনার যে পার্টনার, তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যেতে পারে, কিন্তু
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তাই লাভ লাইফ কেমন যাবে, কার সাথে সম্পর্ক করলে আপনার সারা জীবন ভালোভাবে থাকতে পারবেন, সমস্ত কিছু জটিলতা, সমস্ত কিছু থেকে যদি ঠিকঠাক ডিসিশন নিতে চান তাহলে 1 মার্চ এবং 2 মার্চ নিউমোরোলজির মেগা ওয়েবিনার আপনাকে কিন্তু জয়েন করতেই হবে। লাভ লাইফকে বাঁচানোর জন্য কার সাথে প্রেম করবেন, কার সাথে প্রেম করবেন না, কে আপনাকে ধোকা দিতে পারে, ওভারঅল মানুষ চিনতে পারবেন যদি এই নিউমোরোলজির ওয়েবিনার জয়েন করেন। এবারে চলে আসবো বৃষ রাশি বা লগ্নের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সপ্তম স্থান দাম্পত্য জীবনকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বিতীয় স্থানে বক্রী অবস্থায় রয়েছে। দাম্পত্য জীবন ভালো থাকবে কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর রয়েছে। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, তবে পয়সা কড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কখনো কখনো দুজনের মধ্যে সম্পর্ক সমস্যা আসতে পারে। তার উপরে যেহেতু দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে, আপনার কথাবার্তা আপনার মেজাজের কারণে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। তবে ওভারঅল আমি বলবো সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে। দাম্পত্য জীবনে কিন্তু খুব বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসে। আর যাদের দাম্পত্য জীবন বিচ্ছেদের জায়গায় চলে গেছে, যারা ডিভোর্স নিতে চাইছেন ফেব্রুয়ারি মাসে, সেই ব্যাপারে কোনো না কোনো ফাইনাল ডিসিশন কিন্তু আসতে পারে, সেই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এবার আর যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগের ক্ষেত্রে 12 তারিখের পর বিয়ের যোগাযোগ আসতে পারে, বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কার সাথে বিয়ে হবে, কাকে বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন ভালো থাকবে, দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা অশান্তির সমস্যার জায়গা চলে আসবে না, পরিস্থিতি তৈরি হবে না, আপনার সন্তানকে কোন ধরনের ছেলের সাথে বিয়ে দেবেন বা আপনার সন্তানকে কোন ধরনের মেয়েকে আপনি ঘরের বউ করে নিয়ে আসবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনি নিজেই ডিসিশন নিতে পারেন যদি 1 মার্চ এবং 2 মার্চ আমার যদি মেগা ওয়েবিনার সংখ্যা তত্ত্বের ওপর যে কোর্স আমি করাতে চলেছি, 4 ঘন্টার কোর্স যদি শিখে ফেলতে পারেন, তাহলে এই সব বিষয়ে আপনি কিন্তু ডিসিশন আপনি নিজেই নিতে পারেন। এবারে আসবো বৃষ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন। দেখুন, দশম স্থানে শনি বসে রয়েছে, কর্মস্থান যথেষ্ট ভালো যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা আসছে, কিছু কিছু ক্ষেত্রে ডিলে হচ্ছে, কিন্তু আলটিমেটলি কর্মের জায়গা যথেষ্ট ভালো। কিন্তু 12 তারিখের পর আপনাকে কর্মের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ সেখানে রবি শনি বসে রয়েছে, থাকবে অতি শত্রু যোগ তৈরি করবে। ফলে বস বা ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আপনার পেছনে পলিটিক্স হতে পারে, গুপ্ত শত্রুতা আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করতে পারে, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার উপরে আপনার বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়া, বাবার শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হওয়া, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে দেখা যাচ্ছে। সেই সাথে ভাগ্যের যে সাপোর্ট 12 তারিখের পর যতটা পাওয়ার দরকার ততটা আপনি নাও পেতে পারেন। তাই কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। হঠকারিতার মাথায় রেজিগনেশন দেওয়া, চাকরির পরিবর্তন করার সিদ্ধান্ত 12 তারিখের পর একদমই নেবেন না। যা সিচুয়েশান চলছে, যেগুলো চলছে সেগুলোকে ঠিকঠাক মেনটেন করে চলুন, যাতে ঠিক রাখুন কারোর সাথে সম্পর্ক খারাপ না হয়, কিংবা আপনি কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম লিটিগেশনে যেন জড়িয়ে না পড়েন, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। তাই বারবার বলছি, কর্মক্ষেত্রে 12 তারিখের পর যা কিছু আপনাকে রেডিক্যাল ডিসিশন নেওয়ার আপনি নিয়ে নিন, 12 তারিখের পর নেবেন না। আর 2 নম্বর কথা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে মানে যতদিন পর্যন্ত রবি শনির অতি শত্রু যোগ থাকবে ততদিন পর্যন্ত চাকরির পরিবর্তনের কথা মাথায় নেবেন না। কারণ চাকরির পরিবর্তন আপনি 12 তারিখের আগে যদি নিয়েও ফেলেন, নতুন জায়গায় চাকরি জয়েন করে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই এই মুহূর্তে চাকরির পরিবর্তন করা, নতুন চাকরিতে শিফট করা আপনার পক্ষে কিন্তু খুব শুভ নয়। আর যাদের চাকরি নেই তারা চাকরিতে জয়েন করতে পারেন, কিন্তু 12 তারিখের পর নতুন জায়গা নিজেদেরকে কিন্তু যথেষ্ট অ্যাডজাস্ট করে চলতে হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এবারে চলে আসবো সেই সব জাতক জাতিকা যারা ব্যবসা করেন। সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল, যে আপনার দ্বিতীয় স্থানে বসে আছে কিন্তু রেট্রোগ্রেড হয়ে রয়েছে বা বক্রী অবস্থায় রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন, আর্থিক উন্নতির জায়গা তৈরি হবে। অনেক দিনের আটকে থাকা টাকা আপনি পেতে পারেন, ফেরত পেতে পারেন।
সেরকম সম্ভাবনা রয়েছে। এর সাথে ব্যবসার ক্ষেত্রে অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়া, বাইরে ব্যবসা এক্সপ্যান্ড করার জায়গাও আপনি করতে পারেন, ঋণ মুক্তির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তো সেই সব দিক থেকে কিন্তু এই জায়গাটা আপনারা পাবেন। সব থেকে বড় কথা হচ্ছে আপনার মোবাইল নাম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্যবসায়ীদের ক্ষেত্রে বা চাকরি যারা করছেন তাদের মোবাইল নাম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনার মোবাইল নাম্বার আপনার ক্ষেত্রে শুভ কিনা, আপনি যে ফোনে আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন সেইটা, বা ব্যবসা বাড়ানোর জন্য যে ফোন নাম্বার বা যে ফোনটা আপনি আপনার জীবনে আপনার কর্মের ক্ষেত্রে ইউজ করেন, সেটা আপনার ক্ষেত্রে শুভ কিনা আপনি জানেন না। যদি জানতে হয়, যদি শিখতে হয়, আমি বলবো 1 তারিখ এবং 2 তারিখে যে আমি নিউমোরোলজির কোর্স করাতে চলেছি, সেখানে অ্যাটেন্ড যদি করেন, সেখানে আপনার ব্যবসা, আপনার কর্মের ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনি কিন্তু জানতে পারবেন। সুতরাং 1 মার্চ এবং 2 মার্চ নিচের নাম্বারে ফোন করে অ্যাটেন্ড করুন, আপনার জীবন পাল্টে দেবে। আর যে কথাটা বলছিলাম, ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি মেজাজকে কন্ট্রোল করেন, নিজের কথাবার্তাকে যদি কন্ট্রোল করেন, ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এতক্ষণ আমি বৃষ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লাগলো তারা অবশ্যই অন্যদের শেয়ার করবেন, কারণ আপনার একটা কমেন্ট যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, তেমনি আপনার একটা শেয়ার অন্য মানুষের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা কারা মেগা ওয়েবিনার অ্যাটেন্ড করছেন তারা যেমন কমেন্ট করবেন, আমি যে কথাগুলো বললাম সেটা আপনার জীবনের সাথে কতটা মিলছে, কোন জায়গাগুলো আপনারা ডিসিশন নিতে পারছেন, সেগুলোও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এবারে চলে আসবো আমি ফেব্রুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে। দেখুন, ফেব্রুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। আর ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করবেন। প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীকে লাড্ডুর ভোগ দেবেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় সেই ভোগ থেকে কিছুটা প্রসাদ রূপে নিজে গ্রহণ করে মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবং যখনই বাড়ি থেকে বেরোবেন অবশ্যই সাদা চন্দনের টিকা লাগাবেন। আর সেই সাথে গোলাপি কিংবা সবুজ রঙের রুমাল বা কাপড় সব সময় আপনাদের সাথে রাখবেন। দেখবেন পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। যারা যারা এইগুলো পালন করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে বৃহস্পতির কততম দৃষ্টি আপনার 7ম ভাবের ওপর পড়বে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা আপনি জানতে পারবেন প্রতি বৃহস্পতিবার দুপুর 12টা এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে 6:30 আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। তবে যেতে যেতে বলে যাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।